আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গতি নামক চ্যাপ্টারটা শুরু করব। তো এটা বেসিক্যালি এসএসসি 2026 কে নিয়েই শুরু করা। তোমরা এই ক্লাসটা করলে আশা করছি তোমরা এখান থেকে যতগুলো সিকিউ আসবে ইনশাল্লাহ সবগুলার তোমরা অ্যান্সার করতে পারবা। তো ক্লাসটা মনোযোগ দিয়ে তোমাকে দেখা লাগবে, বোঝা লাগবে। আমরা যে চ্যাপ্টারটা শুরু করতেছি গতি পদার্থবিজ্ঞানে, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, ক্লাস 9-10-এর। তোমাদের সামনেই তো পরীক্ষা, মনোযোগ তো এখনই দেওয়া লাগবে। এখন যদি মনোযোগ না দাও তাহলে কখন মনোযোগ দিবা? ঠিক আছে। তো এই যে গতি অধ্যায়টা শুরু করার আগে প্রথমে আমাদের হচ্ছে যে রাশি রাশি নিয়ে পড়া লাগবে। তোমাদের যে পদার্থবিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টারটা ছিল সেখানেও ছিল, তাই না? রাশি রাশি ছিল তখন, সেটা ছিল গঠনগত। এখন আমরা পদার্থবিজ্ঞানের যে দ্বিতীয় চ্যাপ্টারে যে রাশিটা পড়বো। ওকে, মুখে বললে অনেকের মনে থাকে না। তোমরা কি করবা? তোমরা হচ্ছে নোট করবা। নোট করলে বুঝবা। দেখো, রাশি। আচ্ছা, রাশি কি বলতো? রাশি হচ্ছে যা পরিমাপ করা যায়, তাই না? যা পরিমাপ করা যায়। যা পরিমাপ করা যায় তাই তো রাশি, তাই না? সাপোজ তুমি এখন ডিস্টেন্স মাপবা, ঢাকা থেকে রাজশাহীর ডিস্টেন্স মাপবা, ঢাকা থেকে নোয়াখালীর ডিস্টেন্স মাপবা। তো এই যে ঢাকা থেকে যে নোয়াখালীর যে দূরত্ব, ডিস্টেন্স, এটা কি একটা পরিমাপ করা যায় না? তাহলে কি সেটাও তো একটা রাশি। একটা গাড়ি, মোটরসাইকেল তোমাকে পাশ কাটিয়ে চলে গেল, একটা বেগে গেল, বেগটা তো পরিমাপ করা যায়। মোটরসাইকেলের যে স্পিড মিটার সামনে দেওয়া থাকে সেখানে দেখায় যে কত বেগে যাচ্ছে, তো সেটা তো পরিমাপ করা যায়। তার মানে কি সেটাও একটা রাশি, পরিমাপ যেহেতু করা যায়। কিন্তু তুমি এখান থেকে নোয়াখালী যাবা, ঢাকা থেকে নোয়াখালী যাবা, তাহলে তোমাকে কি করতে হবে? এই যে ঢাকা থেকে নোয়াখালী যাইতে কতটুকু দূরত্ব অতিক্রম করছো, কতটুকু পথ, এটা তো অবশ্যই তোমাকে জানা লাগবে। এবং তুমি এখান থেকে কোন দিকে গেলে নোয়াখালী পাবা এটা কি জানা লাগবে না? তুমি যদি এখান থেকে উত্তর দিকে নোয়াখালী আছে, তুমি চলে গেছো দক্ষিণ দিকে, নোয়াখালী পাবা? অবশ্যই না। তাহলে কি তোমাকে মান ও দিক উভয়ই লাগবে। তো যেগুলাতে মান ও দিক উভয় লাগে সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। আর যেগুলোতে শুধু মান লাগে, ধরো তুমি এই ঢাকা থেকে 5 কিলোমিটার দূরে কোথাও যাবা, 5 কিলোমিটার দূরে যে কোনো জায়গায় যাবা, তুমি যদি দক্ষিণ দিকে যাও, উত্তর দিকে যাও, পশ্চিম দিকে যাও, যে কোনো দিকে যাও, তুমি তো 5 কিলোমিটার যেতেই পারবা, তাই না? তো দূরত্ব সেটা আমরা যেতেই পারি যেই দিকে হোক। তো সেটা পরিমাপ করার জন্য কি আমাদের মানে দিক লাগবে? অবশ্যই দিক লাগবে না। ওকে, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, দেখো, রাশি তাহলে হচ্ছে আমাদের কয় প্রকার? 2 প্রকার। দেখো, এদিকে একটা লিখবো, এদিকে একটা লিখবো। হ্যাঁ, রাশি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি। আর আরেকটা কি? স্কেলার রাশি। এখন ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি, চলো। আমরা তো জানি যে রাশি মানে পরিমাপ করা যায়। এখন মান ও দিক লাগে, সেটা একটা রাশি হবে। এবং শুধু মান দিয়ে পরিমাপ করা যায়, সেটা একটা রাশি হবে, তাই না? এখন মান ও দিক দিয়ে কোনটা পরিমাপ করা হয় জানো? এই যে এটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি সেটা হচ্ছে যা পরিমাপ করতে মান ও দিক, মান ও দিক উভয় প্রয়োজন।
আর স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যা পরিমাপ করতে শুধু মান প্রয়োজন। যা পরিমাপ করতে শুধু মান প্রয়োজন সেটা হচ্ছে স্কেলার রাশি। আর যেটা পরিমাপ করতে মান এবং দিক উভয় প্রয়োজন, দুইটাই প্রয়োজন, সেটা কি? ভেক্টর রাশি। মনে থাকবে? ওকে, চলো ভেক্টর রাশির কিছু উদাহরণ দেখি। ভেক্টর রাশির উদাহরণ যেমন আমরা বলতে পারি বল, বলতে পারি সরণ, বলতে পারি ত্বরণ, বলতে পারি ইত্যাদি। মানে আরো অনেক আছে, বুঝছো? এটা ইত্যাদি লেগেছে, আরো অনেক আছে ইত্যাদি। ওকে, এখন স্কেলার রাশি। স্কেলার রাশি কোনগুলো? যেগুলো পরিমাপ করতে শুধু মানের দরকার হয়, দিকের প্রয়োজন হয় না, সেগুলো কি? স্কেলার রাশি। দেখো, স্কেলার রাশি তাহলে আমরা কি বলতে পারি? দূরত্ব। দূরত্ব বলতে পারি না? অবশ্যই পারি। তারপর কি বলতে পারি? তড়িৎ বিভবও বলা যায়। তারপরে কি হলো? এরকম অনেক আছে, ইত্যাদি 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 অনেক আছে। তোমরা শুধু এই যে যেগুলা ভেক্টর রাশি আছে না, ভেক্টর রাশির কয়েকটা উদাহরণ তোমরা মুখস্থ রাখবা। ওই যে তোমাদের হচ্ছে মুখস্থ করায় ভাবে সব প্রিয়তম, টক দই মিষ্টি, এভাবে হচ্ছে, বা টুনটুনির প্রেমে পাগল, এইভাবে মুখস্থ করায় না, ওভাবে তারা মুখস্থ রাখো। ইত্যাদি দিয়ে যাও। তো ভেক্টর রাশিটি মুখস্থ করলে স্কেলার রাশি বাদ বাকি গুলাতে স্কেলার রাশি তোমরা পেয়ে যাবা। বুঝলা? ওকে, নোট করছো? নোট করো। এখন চলো, এখন তোমাদের একটা জিনিস দেখাই। এখন তোমাকে এরকম একটা কোয়েশ্চেন দিল, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? এই যে স্টুডেন্টরা কি ভুল করে এখানে জানো? এই স্টুডেন্টরা এখানে কি ভুল করে? এই যে এই জায়গায় যে নয়, এই কথাটা যে লেখা থাকে, এই কথাটা দেখে না। নিচের কোনটি ভেক্টর রাশি এই পর্যন্ত, নিচের কোনটি ভেক্টর রাশি এই পর্যন্ত দেখার পর ওইদিকে মনে করো যে আর খেয়ালই নাই যে এইদিকে আর কিছু লেখা আছে কিনা, হুট করে একটা অ্যান্সার দিয়ে দেয়। তো এই যে নয়, এটা তো তোমাকে দেখা লাগবে। সেটা না দেখলে কি হবে? তোমাকে অপশনে দেওয়া আছে এরকম: বল, খ নম্বরে দেওয়া আছে ত্বরণ, গ নম্বরে দেওয়া আছে মন্দন, ঘ নম্বরে মনে করে দেওয়া আছে দূরত্ব। এখন দেখো, ত্বরণ যেহেতু ভেক্টর রাশি, অবশ্যই মন্দনও ভেক্টর রাশি হবে। কেন? কারণ ত্বরণ মানে কি জানি, এর একটা প্লাস মান আসলেই ত্বরণ, আর এর মাইনাস মান আসলেই তো মন্দন, তাই না? তাহলে ত্বরণ যেহেতু ভেক্টর রাশি, অবশ্যই মন্দনও ভেক্টর রাশি হবে। বল কিভাবে ভেক্টর রাশি জানো? বল মানে কি? এফ না? এফ। এফ সমান কি? এফ সমান এম এ না? এম এ। এই যে এম, এম মানে কি? ভর। ভর কিন্তু হচ্ছে স্কেলার রাশি, কিন্তু এই যে ত্বরণ, এটা কিন্তু ভেক্টর রাশি। ভেক্টর রাশিকে এভাবে উপরে একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তীর চিহ্নটা কিন্তু আমি যেদিকে দিলাম এইদিকে হবে, এইদিকে হবে না। ঠিক আছে? এই যে ত্বরণ, এ তো একটা ভেক্টর রাশি জানোই। এই যে মন্দন, এটাও তো ভেক্টর রাশি। কি? এই যে দেখো, ত্বরণের মাইনাস মান আসলে কি? মন্দন। দূরত্ব, দূরত্ব কি? ডি। এটা কি?
এটা কিন্তু স্কেলার রাশি। তাহলে আমাদের উত্তর কি হবে? এইটা। কারণ কি এখানে কি বলছে, নিচের কোনটি ভেক্টর রাশি নয়। তাহলে তো বল ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি, মন্দন ভেক্টর রাশি, কিন্তু দূরত্ব কি স্কেলার রাশি। তাহলে আমাদের উত্তর কি হবে? দূরত্ব। ওকে, ক্লিয়ার? আই হোপ তুমি ক্লিয়ার হয়েছো। ওকে, ঠিক আছে। এই অধ্যায়ের ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে এমসিকিউ আছে, কিছু কিছু অল্প স্বল্প এমসিকিউ আসে। তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করো তাহলে যে তোমাদের এমসিকিউ একটা শীট আছে, শীট বানানো আছে, এমসিকিউ শীটটা তোমাদের দিয়ে দেওয়া হবে। যোগাযোগ করার জন্য কি করবা? কোর্সে ভর্তি হতে অথবা শীট নেওয়ার জন্য বা কোর্স সম্পর্কে জানতে তোমরা যোগাযোগ করবে কোন নম্বরে? 019 69709483 এই নাম্বার। এটা হচ্ছে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার, বুঝলা? এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে ফোন করলে পাওয়া যাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই তোমরা নক দিলে পাবা। ওকে, আচ্ছা, আমরা তো এই পর্যন্ত রাশিটা বুঝলাম। এখন চলো আমরা হচ্ছে মেইন জায়গায় ঢুকে পড়বো। মেইন জায়গায় কি, চলো আমরা এখন বেগ শুরু করব। বেগ, দেখো বেগ, বেগকে আমরা সাধারণত ভি দিয়ে প্রকাশ করে থাকি। বেগ কি? মনে করো এখানে একটা গাড়ি, মনে করো এটা একটা গাড়ি, ট্রাক। ওকে, এই গাড়িটা এইদিকে চলছে, এদিকে চলছে হচ্ছে, তা বেগ নিয়ে তো চলবে তাই না? বেগটা মনে করো 10 মিটার/সেকেন্ড। 10 মিটার/সেকেন্ড মানে কি? 10 মিটার/সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডে গাড়িটা যায় হচ্ছে 10 মিটার, এটা বোঝায় 1 সেকেন্ডে। তাহলে গাড়িটা কত দূর যায়? 10 মিটার। এটা কি বেগ? বেগ এখন দুই প্রকারের হতে পারে। হতে পারে সময়ের সাথে সাথে বেগটা বাড়ছে, আবার হইতে পারে সময় যতই বাড়ছে বেগ বাড়ছে না, বেগ সেমই আছে, 10 মিটার/সেকেন্ডই মনে করো বেগটা। বেগটা ধরো 10 মিটার/সেকেন্ডই আছে, বাড়ছেও না কমছেও না। ওকে, গাড়িটা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কি হয়? এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়িটা গেলে অবশ্যই একটা বেগ নিয়ে যায়, একটা দূরত্ব অতিক্রম করে। তো দূরত্ব অতিক্রম যদি করে গাড়িটা, তাহলে বেগ ছাড়া কি করতে পারবে দূরত্ব অতিক্রম? অবশ্যই না। কিন্তু গাড়িটা যদি সমানভাবে চলতেই থাকে, সময় পেরোচ্ছে কিন্তু গাড়িটার বেগ কমছেও না বাড়ছেও না, একই বেগ নিয়ে যাচ্ছে, তাহলে কি সেটা হচ্ছে সমবেগ। তাহলে আমরা বেগ এটাকে কি বলতে পারি? দেখো তো, বেগ এটাকে আমরা বলতে পারি না সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। দেখো তো, লিখতে পারি না এটা? সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। এই যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার মানে কি জানো? আচ্ছা, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার না, এ জায়গাতে আমার একটু ভুল হয়েছে। এক্স্যাক্টলি এটা প্রপার সংজ্ঞাটা হবে হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। কারণ সময়ের সাথে যদি দূরত্বের পরিবর্তনের হার দিই তাহলে এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি হয়ে যায়। দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, বুঝছো? সময়ের সাথে হচ্ছে সরণের পরিবর্তনের হার। সময়ের সাথে সরণের পরিবর্তনের হার যদি দিই তাহলে হচ্ছে সেটা হচ্ছে আমাদের বেগ হয়। এটা হচ্ছে এক্সাক্ট সংজ্ঞা। তাহলে আমরা ভি, এ বেগটাকে কোন সূত্র দিয়ে প্রকাশ করতে পারি? দেখো, সরণ, সরণ ভাগ হচ্ছে সময়। মানে গাড়িটা যত, এই জায়গায় এ পয়েন্টে গাড়িটা ছিল, এখান থেকে ধরো এই জায়গায় গেল, বি পয়েন্টে গেল, এটা দূরত্ব হচ্ছে 10 মিটার। মনে করো, সাপোজ মনে করো এটা 10 মিটার দূরত্ব। 10 মিটার দূরত্ব পার হতে গাড়িটার সময় নিল কত? 2 সেকেন্ড। 2 সেকেন্ডে গাড়িটা 10 মিটার গেল, তাহলে গাড়িটার হচ্ছে বেগ কত? দেখো আমরা বসাই, কত সরণ, কত সরণ হচ্ছে 10 মিটার। দেখো 10 মিটার কতক্ষণ সময় নিয়েছে? 2 সেকেন্ড। 2 2 একে 2, 5 দুগুণে 10 না? তাহলে কি হলো? 5 মিটার/সেকেন্ড।
5 মিটার পার সেকেন্ড কেন দিলাম? 5 মিটার পার সেকেন্ড দিলাম এই কারণে যে গাড়িটা প্রতি সেকেন্ডে 5 মিটার করে গিয়েছে। গাড়িটা প্রতি সেকেন্ডে 5 মিটার করে গিয়েছে। এই যে বেগ মানে কি, একক সময়ে গাড়ির হচ্ছে সরণের, গাড়ির বা কোনো বস্তুর সরণের পরিবর্তন উচ্চ একক সময়ে, মানে 1 সেকেন্ডে কতটুকু করে যায়, এটাই হচ্ছে বেগ। আরো সাপোজ আমরা যদি আরো স্পেসিফিক ভাবে বলতে যাই তাহলে হচ্ছে এটা এভারেজ বেগ। এটা হচ্ছে এভারেজ বেগ। কেন এই জায়গাতে লিখলাম? হ্যাঁ, এটা এটা এভারেজ বেগ কেন, সরি এভি না, এভারেজ। এভারেজ বেগ কেন? ধরো এ পয়েন্টে তুমি গাড়ি নিয়ে যাত্রা শুরু করছো, যারা যাত্রা শুরু করার পর এই পয়েন্টে আসার পর তুমি দেখলা যে এখানে একটা বাজার আছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত বাজার বা লোকালয় আছে, অনেকজন লোকজন আছে। এই জায়গাতে তুমি গাড়ি অনেক জোরে টানছো, স্পিডে টানছো, তারপর ধীরে 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 এই জায়গাটা পার হয়েছে, পার হওয়ার পর আবার জোরে গেছো, জোরে যাওয়ার পর এই জায়গাতে ধরো তোমার বাসার কাছে চলে আসছে, তখন কি ব্রেক করছো, এবার ধীরে 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 যেতে যেতে থেমে গেছে। এখন আমরা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরোটার বেগ একসাথে বের করব। তাহলে কি, প্রথমে যে জোরে গেলাম, তারপর আস্তে গেলাম, তারপর আবার জোরে গেলাম, তারপর আবার আস্তে গেলাম, এগুলো তো আমরা আর বের করছি না, একসাথে পুরোটাই বের করছি। তাহলে কি, জোরে যাওয়া আস্তে যাওয়া, জোরে যাওয়া আস্তে যাওয়া, এটা কি এভারেজ হয়ে গেল না? তাহলে এই বেগটা এ থেকে বি পর্যন্ত যে বেগটা পাবো, যেটা আমরা বের করব, মোট দূরত্ব ভাগ মোট কত সময়ে গিয়েছি, এটা যদি বের করি তাহলে এভারেজ কত করে গেলাম, এভারেজ কত করে গেলাম সেটা আমরা পেলাম। তাহলে স্পেসিফিক বলতে গেলে এভারেজ, ঠিক আছে। আর যদি আমরা তাৎক্ষণিক বের করতে চাই তখন আমাদের ডিফারেন্সিয়েশন করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটে গিয়ে পাবা, এটা হচ্ছে তোমাদের দরকার নাই, সেজন্য এটা মাথায় ঢুকারও দরকার নাই। তাহলে বেগের সূত্র আমরা কোনটা লিখতে পারি? সরণ ভাগ সময়, এটা হচ্ছে বেগের সূত্র। বুঝছো? ওকে, বেগ গেল। বেগ যাওয়ার পর চলো এবার আমরা ত্বরণে ঢুকে যাই। ত্বরণ, ওকে, ত্বরণে যদি যাই তাহলে তোমরা কি পাবা? ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়। এ দিয়ে প্রকাশ করা হয় কেন? কারণ হচ্ছে অ্যাক্সিলারেশন মানে কি, ত্বরণ। ত্বরণের সংজ্ঞাটা কি? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। দেখো, সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। সময়ের সাথে বেগের পরিবর্তনের হার মানে কি? মানে হচ্ছে এই জায়গাতে ধরো কোনো একটা বস্তু ছিল, বস্তুটার প্রথমে বেগ ছিল কত, 0 মিটার পার সেকেন্ড। এই বস্তুটা যাওয়া শুরু করলো, যাওয়া শুরু করলে কি বস্তুটা একটা বেগ প্রাপ্ত হবে না? অবশ্যই হবে। বস্তুটা এই যে যাচ্ছে, এইদিকে যাইতেছে বস্তুটা, মনে করো এই জায়গা থেকে এদিকে যাইতেছে, কিন্তু প্রথম সেকেন্ড 1 সেকেন্ডে যাওয়ার পর বস্তুটার বেগ হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড যাওয়ার পর বস্তুটার বেগ হয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড যাওয়ার পর বস্তুটার বেগ হয়ে গেছে 30 মিটার পার সেকেন্ড। ওকে, দেখো তাহলে কি, যত সময় যাচ্ছে, 1 সেকেন্ডে 10 মিটার, 2 সেকেন্ডে 20 মিটার, 3 সেকেন্ডে 30 মিটার, মিটার পার সেকেন্ড অবশ্যই এগুলো দেওয়া আছে, আমি জাস্ট মিটার বললাম তোমাকে। তাহলে দেখো, যত সময় যাচ্ছে তত বস্তুটার বেগ বাড়ছে না? 1 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড ছিল, 20 সেকেন্ডে, সরি 2 সেকেন্ডে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে কি, প্রথমে ছিল 10, তারপরে 20, বেগ বেড়ে গেছে না? তারপর 3 নম্বর সেকেন্ডে গিয়ে দেখো 30 হয়ে গেছে, বেগ কি বেড়ে যাচ্ছে না? যত সময় যাচ্ছে তত বেগ বেড়ে যাচ্ছে না? তাহলে কি, সময়ের সাথে বেগের পরিবর্তনের হার কি? ত্বরণ, অবশ্যই ত্বরণ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? পরিবর্তনশীল ডেল্টা ভি। ডেল্টা মানে কি, পরিবর্তনশীল। তাহলে এই যে এ ত্বরণ, এটা সমান আমরা লিখতে পারি ডেল্টা ভি বাই হচ্ছে ডেল্টা টি। বুঝছো? এটাকে আরো যদি সুন্দরভাবে লিখতে যাই তাহলে কি, শেষ বেগ মাইনাস হচ্ছে আদি বেগ ভাগ হচ্ছে টি, এটা হচ্ছে ত্বরণ। আচ্ছা, ইউ মানে হচ্ছে আদি বেগ, বুঝছো? আদি বেগ।
ইউ মানে হচ্ছে, আচ্ছা এইদিকে ধরো আমি নিচে লিখছি, হ্যাঁ, ইউ মানে হচ্ছে আদিবেগ। আদিবেগ। আর ভি মানে কি? শেষ বেগ। শেষ বেগ। আদিবেগ মানে কি? বস্তুটা চলার সময় যে বেগটা হচ্ছে বস্তুটা ছিল, আর বস্তুটা ধরো এই জায়গাতে থেমে গেছে, অথবা হচ্ছে এই জায়গায় হচ্ছে আমরা শেষ গণনা গণনা যেটা করব, আমরা যে মান বের করব, এই জায়গাতে ধরো কি যে শেষ ধরলাম, 4 সেকেন্ডের এখানে ধরো শেষ ধরলাম, তাহলে কি এটা আমাদের শেষ বেগ হবে। বুঝলা? তাহলে আমাদের ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র তাহলে হচ্ছে আমাদের এইটা, তুলো, এটা আমাদের ত্বরণের সূত্র, ত্বরণ। ওকে, ঠিক আছে। আর তোমরা কি জানো, আমরা যে এই সূত্রটা দিয়ে মান বের করব, মান বের করার পর মান যদি এইদিকে হচ্ছে প্লাস সামথিং একটা মান আসে, তাহলে কি সেটা হচ্ছে ত্বরণ। এই ত্বরণ মানে কি বোঝায়? এই যে আমি তোমাকে যেটা দেখালাম, যত সময় যাবে তত বেগটা বাড়বে, সময়ের সাথে বেগ বৃদ্ধি। আর এই ইজিক্যাল টু যদি মাইনাস সামথিং একটা মান আসে, তাহলে সেটা কি? মন্দন। বুঝলা? মন্দন। ওকে, তাহলে মন্দনটা কি রকম? দেখো, এই জায়গাতে ধরো একটা বস্তু, এই জায়গাতে বস্তুটার বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড। এই জায়গা থেকে আমরা হচ্ছে গণনা শুরু করব। এখান থেকে বস্তুটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এই পর্যন্ত ধরো বস্তুটা আসলো। 1 সেকেন্ড পর, প্রথমে কত 40 ছিল, 1 সেকেন্ড পর বস্তুটার বেগ হচ্ছে কমে গেল, কমে কত হলো? 30 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পর বস্তুটার বেগ আরো কমে গেল, দিয়ে হলো 20 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পর কত হলো? 10 মিটার পার সেকেন্ড। আর 4 সেকেন্ড এসে কি হলো? 0 মিটার পার সেকেন্ড। এই যে দেখো, এখন দেখো যত সময় যাচ্ছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এই দেখো যত সময় যাচ্ছে, 1 সেকেন্ড প্রথমে কত ছিল? প্রথমেই বস্তুটার বেগ ছিল, প্রথমে বস্তুটার বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড, মানে কি এটা হচ্ছে আমাদের আদি বেগ ইউ। আর শেষে যে কি হয়ে গেছে? 0। তার মানে কি এটা হচ্ছে আমাদের ভি। বুঝছো? এই যে 0 ছিল, এটা মনে হচ্ছে আমাদের আদি বেগ। আর শেষে যায় হচ্ছে, ধরো এই জায়গায় 4 সেকেন্ড, 4 সেকেন্ডে কত? 40 মিটার পার সেকেন্ড ধরো হয়েছে, এটা কি আমাদের শেষ বেগ। বুঝলা? এ দেখো আদি বেগ আমাদের কত ছিল? 40 মিটার পার সেকেন্ড। যখন 1 সেকেন্ড হলো তখন আমাদের কত হলো? 30 মিটার পার সেকেন্ড। যখন 2 সেকেন্ড হলো তখন কত হলো? 20 মিটার পার সেকেন্ড। যখন 3 সেকেন্ডে গেল তখন হলো 10 মিটার পার সেকেন্ড। আর 4 সেকেন্ডে গিয়ে বস্তুটা থেমেই গেল। তার মানে কি যত সময় বাড়ছে তত কি আমাদের বেগটা কমে যাচ্ছে না? এই যে বেগটা যে কমে গেল, সেটা হচ্ছে আমাদের মন্দন, মানে সময়ের সাথে বেগ হ্রাসের হার। বুঝলা? এক্স্যাক্টলি যদি আমি সংজ্ঞাটা লিখতে যাই, তাহলে হচ্ছে মানে আলাদা আলাদা ভাবে যদি সংজ্ঞাটা লিখতে যাই, তাহলে আমাকে লিখতে হবে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ, সময়ের সাথে বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ, আর সময়ের সাথে বেগ হ্রাসের হার হচ্ছে মন্দন। আমি যেহেতু একসাথে লিখেছি, সেজন্য হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার লিখে ফেলছি। কারণ হচ্ছে প্লাস মান আসলেই ত্বরণ আর মাইনাস মান আসলেই মন্দন, এটা তোমাকে বুঝে নিতে হবে। বুঝছো? সেজন্য আমি লিখছি। স্পেসিফিক ভাবে যদি লিখতে যাই, যদি তোমাকে স্পেসিফিক ভাবে যদি জিজ্ঞেস করে যে ত্বরণ কাকে বলে, তখন কি সংজ্ঞা দিবা? দেখো, এটা লিখে দিই, হ্যাঁ, না হলে আবার ভুল করতে পারো। এটা লিখে দিই, না হলে ভুল করতে পারো। তোমাকে যদি জিজ্ঞেস করে ত্বরণ কাকে বলে, দেখো, ত্বরণ কাকে বলে, তখন তুমি কি অ্যান্সার দিবা? অ্যান্সার দিবা সময়ের সাথে বেগ বৃদ্ধির, সময়ের সাথে বেগ বৃদ্ধির হার কে ত্বরণ বলে, ত্বরণ বলে। বুঝলা? আর যদি তোমাকে যদি বলে মন্দন কাকে বলে,
মন্দন কাকে বলে? তাহলে কি সংজ্ঞা দিবা? সময়ের সাথে বেগ হ্রাসের হারকে সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। মন্দন বলে। বুঝছো? বুঝছো কি? বুঝলা? ওকে, বিষয়গুলো সুন্দর না? দেখো তো, অনেক সুন্দর, তাই না? ওকে, আমাদের তাহলে কি হলো? বেগ হলো, ত্বরণ হলো, মন্দন হলো। তোমাকে যদি বলা হয় দ্রুতি কত, দ্রুতি কত, এটা যদি তোমাকে বলা হয়, তুমি কি বের করতে পারবা? স্মরণ কত, এটা কি বের করতে পারবা? চলো তো আমি তোমাকে দ্রুতির সূত্রটা দেখাই দিই। বেগ মানে কি? স্মরণ ভাগ সময় না? স্মরণ ভাগ সময়। যেহেতু আমরা স্মরণকে ভাগ দিচ্ছি সময় দিয়ে, তাহলে আমাদের এটা হচ্ছে বেগ হচ্ছে ভেক্টর রাশি। কারণ স্মরণ হচ্ছে ভেক্টর রাশি, তাই হচ্ছে বেগও ভেক্টর রাশি হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা দ্রুতি বের করব, দ্রুতি 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 যখন বের করব আমরা, তখন হচ্ছে দিব দূরত্ব। দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করলাম, ডিস্টেন্স। দূরত্ব ভাগ হচ্ছে সময়। এটা হচ্ছে কি আমাদের হচ্ছে দ্রুতি। বুঝছো? এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। স্কেলার স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি অবশ্যই ইংরেজিতে লিখলে, স্কেলার রাশি এটা লিখলাম। বুঝলা? ওকে, আচ্ছা তোমাদের দেখানো হয়নি না স্মরণ কি? চলো তো এই যে স্মরণ কি এই জিনিসটা তোমাকে দেখায়, এই জিনিসটা দেখাই। এই জায়গা থেকে হচ্ছে এমসিকিউ একটু পড়ে, হ্যাঁ? চলো এই যে এই জায়গাটার হচ্ছে কিছু এমসিকিউ আমরা দেখবো স্মরণে। ওকে, আমি মিশাই দিলাম। ঠিক আছে, দেখো স্মরণ, স্মরণকে এস দিয়ে প্রকাশ করা হয়। স্মরণটা কি? স্মরণটা আসলে এই পয়েন্ট থেকে, এই একটা জায়গা, এখান থেকে তুমি হচ্ছে যাত্রা শুরু করছো। যাত্রা শুরু করার পর এইভাবে হচ্ছে যাচ্ছ, যাইতে 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 এদিকে গেলা, তারপরে এদিকে, এদিকে গেলা, এভাবে যাওয়ার পর এই যে ধরো বি পয়েন্ট, এখানে গিয়ে ধরো পৌঁছালা তুমি। এই যে এইখান থেকে যে তুমি যাত্রা শুরু করলা, এই জায়গা থেকে যাত্রা শুরু করার পর এইদিকে একা বেঁকা হওয়ার পর এই জায়গাতে বি পয়েন্টে তুমি পৌঁছালা। এই পুরা জায়গার তুমি ডিস্টেন্স মনে করো 500 মিটার। বুঝলা? 500 মিটার, এটা জায়গাটার দূরত্ব হচ্ছে 500 মিটার। কিন্তু তুমি ধরো বুদ্ধিমান একজন মানুষ, কি করবা? তুমি এই আঁকামাকা পথ দিয়ে যাবা না, তুমি যাবা একদম এখান থেকে এ পর্যন্ত ডিরেক্ট পথে, সোজা। দেখো চলো আমরা সোজা যাই এবার। এই জায়গা থেকে আমরা এই পর্যন্ত একবারে সোজা যাব বি পয়েন্টে। তাহলে যে আমরা এ থেকে বি পর্যন্ত যে সোজা গেলাম, এটা কি? এটা হচ্ছে আমাদের স্মরণ। আর আমরা যে যে আঁকাবাঁকা পথে গেলাম, আমাদের হচ্ছে বেশি ঘোরাঘুরি করতে হলো, অনেক পথ যাওয়া লাগলো, এটা কি? আমাদের হচ্ছে দূরত্ব। বুঝছো? ওটা হচ্ছে আমাদের দূরত্ব। এটা তীর ধনুকের মতো হয়ে গেছে না? বলো, তীর ধনুকের মতো হয়ে গেছে না? চলো আমরা একটা তীর মারি তো। তীর তীরটা লাগালাম, হ্যাঁ। তীরটা মেরে আমরা পাখি শিকার করব, রাজা মহারাজাদের মতো তীর মেরে আমরা পাখি শিকার করব। তীরটা মারবো এভাবে, এই জায়গাটা ধরে ধরে তীরটা টেনে ছেড়ে দিব, পাখি শিকার। বুঝলা? ওকে, চলো তাহলে হচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, মানে আমরা যেখান থেকে যাত্রা শুরু করব, সেখান থেকে আমরা যে জায়গাতে গিয়ে যাত্রা শেষ করব, ওই বরাবর সোজা একটা সরল রৈখিক পথ এঁকে দিব। ওইখান থেকে সোজা একটা সরল রৈখিক পথ আঁকবো। সরল রৈখিক যে পথটা, একদম সোজা পথটা যেটা, সেটাই হচ্ছে আমাদের স্মরণ। আর আঁকা বাঁকা পথ যদি তোমাকে দিয়ে দেয়, সেটা কি আমাদের? সেটা হচ্ছে আমাদের দূরত্ব। বুঝছো?
ওই দূরত্ব ভাগ সময় যখন করবা তখন তুমি পাবা দ্রুতি, আর যখন এই সরণ ভাগ যখন সময় করবা তখন পাবা বেগ। বুঝছো? ওকে, চলো তাহলে হচ্ছে এটা যদি পারো তাহলে চলো কিছু উদাহরণ দিই। চলো দেখো, তুমি হচ্ছে এই জায়গা থেকে যাত্রা শুরু করছো, তারপরে এই দিকে গেছো। ওকে, এইটা মনে করো 3 মিটার, এটা মনে করো 4 মিটার। তুমি এই জায়গা থেকে যাত্রা শুরু করছো, এটা এ পয়েন্ট, এই জায়গাতে গিয়ে যাত্রা শেষ করছো, বি পয়েন্ট। ওকে, এখন নিচে আসো। ডি দিয়ে আমরা বুঝাই দূরত্ব কত, দূরত্ব কত, সরণ কত, এবং হচ্ছে পার্থক্য, ডিস্টেন্স, পার্থক্য কত। চলো এটা আমরা বের করব। দেখো তো আমরা এ থেকে কোথায় গেছি, এ থেকে হচ্ছে বি তে গেছি। এটা ধরো ও দিলাম, একটা ও দিয়ে চিহ্নিত করলাম। হ্যাঁ, ওকে, মন খারাপ করো না, ও দিয়ে চিহ্নিত করলাম সেজন্য। দেখো, এ থেকে ও পর্যন্ত আমাদের পথের দৈর্ঘ্য কত, 4 মিটার। ওকে, আর ও থেকে বি পর্যন্ত পথের দৈর্ঘ্য কত, 3 মিটার। তাহলে হচ্ছে আমাদের ডি মানে ডিস্টেন্স মানে কি দূরত্ব, দূরত্ব তাহলে আমাদের কত হবে, 4 যোগ হচ্ছে 3, মানে আমরা মোট যতটুকু গেলাম ততটুকুই তো আমাদের দূরত্ব। 4 যোগ 3 তাহলে আমাদের কত হয়, 7 মিটার, তাই না? ওকে, আমাদের সরণ কত বের করতে পারবা? আমি তোমাকে বললাম না, যেই জায়গা থেকে যাত্রা শুরু করবা এবং যে জায়গাতে গিয়ে যাত্রা শেষ করবা সে বরাবর সরল রৈখিক সোজা একটা দাগ এঁকে দাগ টেনে দিবা, পথ তৈরি করে ফেলবা সোজা। দেখো, আমরা এ থেকে বি পর্যন্ত একদম সোজা একটা দাগ তৈরি করে ফেললাম, করলাম। তাহলে হচ্ছে আমাদের এ থেকে বি পর্যন্ত এই সোজা যে দাগটা তৈরি করলাম, এটা এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের সরণ। এই সরণটা আমরা এখন বের করব। তোমরা কি পিথাগোরাসের উপপাদ্য জানো? এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, তাহলে এটা কি অতিভুজ না? তাহলে হচ্ছে আমরা অতিভুজের সূত্র কি জানি, অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, না? সূত্র জানি না, চলো তো সূত্রটা অ্যাপ্লাই করি। আমাদের হচ্ছে এ আর বি কি অতিভুজ, এ বি কি অতিভুজ, অতিভুজের উপর স্কোয়ার প্লাস কি ভূমির উপর স্কোয়ার, না? ভূমি হচ্ছে এ ও, তারপরে হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব, লম্ব কি ও বি, ও বির উপর হচ্ছে স্কোয়ার। চলো আমরা মান বসাই। এ বি এর মানটা কি আমাদের বের করতে হবে, ও এ এর মানটা কি 4, না? 4-এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে ও বি, ও বির মান কত 3, 3-এর উপর স্কোয়ার। আমরা এ বি এর মানটা হচ্ছে বের করব। স্কোয়ারটা যদি ওই পারে চলে যায় তাহলে কি হয়, রুট হয়, রুট দিয়ে দিলাম। 4-এর উপর স্কোয়ার দিলে কত হয়, 16, প্লাস হচ্ছে 3-এর উপর স্কোয়ার দিলে কত হয়, 9। তাহলে আমাদের এদিকে কত আসছে, রুট 25। 16 আর 9 যোগ করলে 25, 25-এর বর্গমূল করলে কত হয়, 25-এর উপর রুট করলে কত হয়, 5। তাহলে হচ্ছে আমাদের এদিকের ডিস্টেন্সটা কত আসলো, 5 মিটার, তাই না? এদিকের ডিস্টেন্সটা তাহলে আমরা পেয়ে গেলাম 5 মিটার। ওকে, তাহলে আমাদের সরণ কত হয়ে গেল, 5 মিটার। দেখছো পাইছি না সরণ? ওকে, তাহলে আমাদের পার্থক্য কত, পার্থক্য অবশ্যই বড় থেকে ছোট বিয়োগ করা লাগে। এখন বড় কোনটা হবে ছোট কোনটা হবে এটা যদি তোমরা না জানো তো মায়ের দেওয়ার দরকার। তোমরা আমাকে বলো তো, যে জায়গা থেকে আমরা যাত্রা শুরু করব এবং যে জায়গাতে যাত্রা শেষ করব এটা যদি সরল রৈখিক একটা দাগ টানি তাহলে আমাদের সেটা কি হয়, সরণ, একদম সোজা স্ট্রেট। তাহলে পৃথিবীর কোথাও তুমি কি দূরত্ব থেকে কি সরণ বেশি পাবা, বা পৃথিবীর কোনো জায়গায়
তুমি আমাকে দেখাতে পারবা যে দূরত্ব কম কিন্তু সরণটা বেশি, এরকম দেখাতে পারবা? সরণ কি সোজা, দূরত্বও যদি সোজা হয় তাহলে কি একই সমান, আর দূরত্ব যদি আঁকাবাঁকা হয় তাহলে দূরত্ব অবশ্যই বেশি হবে। তাহলে কি আগে দূরত্বটা হবে, তাই না? দূরত্ব যেহেতু বড়, তো তোমরা বড় মান থেকে ছোট মানটা বিয়োগ দিবা। দূরত্ব কত? 7 মাইনাস কত? 5। 7 থেকে 5 যদি বাদ দাও তাহলে কত হয়? 2 মিটার। এটা কি আমাদের পার্থক্য না? ওকে, বুঝছো? সহজ সহজ সহজ। ওকে, এটা আমাদের গেল। এখন চলো একটু কঠিনের দিকে আমরা ঢুকি। এখন যদি আমরা একটু কঠিনের দিকে ঢুকি তাহলে কি ভয় পাবা? ভয় পাবা? বলো ভয় পাবা? ভয় পাওয়ার তো কথা না। চলো এখন আমরা হচ্ছে একটা বৃত্ত দিব। এটা হচ্ছে আমাদের এই থেকে এই পর্যন্ত কি, মনে করো আমাদের হচ্ছে এটা ও, আর এটা হচ্ছে এ। এই ও থেকে এ ডিস্টেন্স কত? 2 মিটার। ওকে, এটা একটা ধরো বৃত্ত। ওকে, বৃত্তটা আমার হচ্ছে কি একটা হয়ে গেল, তারপরে হচ্ছে বৃত্ত মনে করো। কঠিন একটা বৃত্ত আঁকাই ফেলছি। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি মনে হয় হওয়ার মতো। আচ্ছা যাই হোক, বৃত্ত। তুমি হচ্ছে কি করছো, তুমি হচ্ছে এই যে এ পয়েন্টে এখানে হচ্ছে দাঁড়িয়েছিলা, এই জায়গাতে কিন্তু দাঁড়িয়েছিলা। এই জায়গা থেকে দাঁড়িয়ে থাকার পর তুমি এই জায়গা থেকে ঘুরছো, এই জায়গা থেকে পুরোটাই ঘুরছো। কতবার? একবার। একবার ধরো ঘুরছো তুমি, একবার ঘুরছো। একবার যদি পুরোটাই যদি একবার ঘুরো, তাহলে তুমি আমাকে বলো তো তোমার দূরত্ব কত, সরণ কত এবং ডিস্টেন্স কত? সরি, পার্থক্য মানে কি? ডিফারেন্ট, পার্থক্য। আচ্ছা, পার্থক্য কত? এই যে তুমি এই জায়গা থেকে পুরাটাই যে ঘুরলা বৃত্তটার, এটা একটা বৃত্ত, তাই তো? বৃত্তর যে পুরোটাই ঘুরলা, এটা কি বৃত্তের পরিধি না? বৃত্তের পরিধি বের করার সূত্র কি? বৃত্তের পরিধি বের করার সূত্র হচ্ছে 2 পাই আর। বুঝছো? তো চলো আমরা দূরত্বটা বের করে ফেলি। তাহলে আমাদের দূরত্বটা কি হবে? 2 × পাই ইন্টু কত? আর। আর কত? আরো 2 না? আমরা মান বসাই। 2 পাই আর এর মান কত? আর এর মান হচ্ছে 2। তাহলে 2 দুগুণি কত হলো? এই 2 আর 2 যদি গুণ করে দিই কত হয়? 2 দুগুণি 4, তাহলে 4 পাই। বুঝছো? পায়ের মান তুমি বসাই দিবা। পায়ের মান বসাবা 3.1416, তাহলে হচ্ছে 3 4 12, 12 দশমিক সামথিং একটা মান আসবে। বুঝছো? এখন সরণ দেখো, আমরা কিন্তু একবার পুরোটাই ঘুরছি। এই জায়গাতে আমরা শুরু করছিলাম, এই জায়গাতে শুরু করার পর আমরা ঘুরছি, ঘুরতে 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 পুরোটাই ঘুরার পর, একবার ঘুরার পর এখানে এসে থেমে গেছি। তাহলে যে জায়গাতে শুরু করছিলাম ওই জায়গাতেই শেষ করছি। তো যে জায়গাতে শুরু করছিলাম ওই জায়গাতেই যদি শেষ করি তাহলে কি আর সরণ থাকলো? সরণ তাহলে জিরো। পার্থক্য কত তাহলে? 4 পাই মাইনাস 0, তাহলে কত হয়? 4 পাই হচ্ছে আমাদের পার্থক্য। বুঝছো? বুঝছো বলো? বুঝছো না? ওকে, গুড, ঠিক আছে। তাহলে চলো আরেকটা দেই, আরেকটা দেই, আরেকটা দেই, আরেকটা দেই। এটা হচ্ছে পুরোটা একটা বৃত্ত। ওকে, এখান থেকে এটা হচ্ছে বৃত্তর হচ্ছে আর ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। কারণ ব্যাসার্ধ সব দিকে হইতে পারে। তুমি যদি এই দিকে, এর থেকে এই পর্যন্ত নাও, এর থেকে এই পর্যন্ত নাও, এর থেকে এই দিকে নাও, যেদিকে নাও 2 মিটার, 2 মিটারই হয়। এখন তোমাকে কোয়েশ্চেন দিল, কোয়েশ্চেন দিল কি, এটা ধরো এ পয়েন্ট, এ, এ বিন্দু, এটা হচ্ছে ও। ওকে, বৃত্তের এক
1/4 বৃত্তের 1/4 ধরো এই জায়গা থেকে এই জায়গাতে গেল, তাহলে 1/4 কি করলা, ভ্রমণ করলা। তাহলে বৃত্তের 1/4 ভ্রমণ করা হলো। এখন কোয়েশ্চেন হচ্ছে দূরত্ব কত। এই যে তুমি এই পয়েন্ট থেকে যে 1/4 ভ্রমণ করলা, দূরত্ব কত, সরণ কত, এবং হচ্ছে পার্থক্য কত। পার্থক্য বের করতে পারবে না? চলো আমরা এই বৃত্তটাকে 1/4 করে ফেলি। দেখো আমরা এটা আঁকাই ফেললাম। হ্যাঁ, এখন 1/4 করবো। চলো এটা যদি পুরো বৃত্তটা আঁকি, এখান থেকে এ পর্যন্ত যদি ব্যাসার্ধ হয় কত, 2 মিটার না? ওইখানে যা দেওয়া আছে তাই তো আঁকতেছি, কিন্তু আমরা 4 ভাগে ভাগ করে ফেললাম। 4 ভাগে কেন ভাগ করলাম? কারণ হচ্ছে আমাদের এখানে বলা আছে 1/4। তাহলে দেখো, এটা একটা অংশ না, এটা একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, চারটা অংশ। 4 ভাগে ভাগ করে ফেললাম বৃত্তটাকে। আমাদের কি 1/4 মানে কি 4 ভাগের 1 ভাগ গেছে। এই যে এই জায়গায় ছিল, এই জায়গাতে থাকার পর এর থেকে ঘুরছে, এর থেকে এ পর্যন্ত ঘুরছে, এটা বি ধরলাম, বি। তাহলে দেখো 4 ভাগের 1 ভাগ, এই পুরোটা কি, এই পুরোটা 4 ভাগের 1 ভাগ না? এই যে এইটুকু, যেটুকুতে আমি দাগ দিলাম, এটা 4 ভাগের 1 ভাগ। তাহলে এ থেকে বিতে গেছে 1/4 গেছে। এখন হচ্ছে এটা হচ্ছে দূরত্ব। তাহলে কত দূরত্ব? এ থেকে বি পর্যন্ত যতটুকু এই যে ঘুরে গেল সেটাই তো দূরত্ব। সরণ কত এবং পার্থক্য কত? চলো আমরা দূরত্বটা বের করে ফেলি। কিভাবে দূরত্ব বের করি? আমাদের হচ্ছে পরিধির সূত্র কি ছিল? 2πr, তাই না? এখন দেখো, এ থেকে ঘুরে পুরোটাই ঘুরলে তো আমাদের পরিধি, তাই না? কিন্তু এটাকে আমরা 4 ভাগে ভাগ করে ফেলছি। 4 ভাগে ভাগ করার পর 1 ভাগ গেছি। তাহলে এটা আমাদের কি করা লাগবে? 2πr ডিভাইডেড বাই 4। এটা আমাদের 4 দিয়ে ভাগ করা লাগবে না? 4 দিয়ে যদি ভাগ করে ফেলি তাহলে তো আমরা 1 ভাগ পাবো। এখান থেকে এই জায়গাতে যতটুকু গেলাম, তাহলে আমরা 1 ভাগ পাবো 4 দিয়ে ভাগ করে দিলে। চলো আমরা 4 দিয়ে ভাগ করার পর দেখি কি হয়। 2π ইন্টু আর কত ছিল? 2 ভাগ কত? 4। দেখো 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হয়? 4π হয়, তাই না? আর নিচে কত ছিল? 4। এই 4 4 কেটে দিলাম, তাহলে আমাদের উত্তর কত হলো? পাই, তাই না? তাহলে হচ্ছে পাই। সে তাহলে এ থেকে বিতে গেছে কত দূর? পাই। পাই এর মান কত? পাই এর মান হচ্ছে 3.14159 এরকম সামথিং 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 অনেকগুলো মান আছে। তো এটাকে সুবিধার জন্য লেখা যায় 1416। পাই এর মান এটাকে লেখা হয় 3.1416। ওকে, তো দেখো আমাদের তাহলে যে দূরত্ব বের হয়ে গেল কত? পাই। পাই মিটার আমাদের দূরত্ব বের হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে হচ্ছে সরণ। সরণ কত? আমি তোমাকে বলছিলাম যে জায়গা থেকে তুমি যাত্রা শুরু করবা, সেই জায়গা থেকে একদম যে জায়গা থেকে যাত্রা শেষ করবা, সোজা সরলরৈখিক একটা দাগ টেনে দিবা। সরলরৈখিক দাগ টানার পর এই সরলরৈখিক সোজা পথটা হচ্ছে তোমার সরণ। তাহলে চলো এ থেকে বিতে আমরা একটা দাগ টেনে দিই। এটা হচ্ছে এ থেকে বিতে। চলো এ থেকে বিতে সোজা একটা দাগ টানলাম। এটা কি? আমাদের হচ্ছে সরণ। এই পথটা হচ্ছে আমাদের সরণ। লাল দিয়ে দাগ টানলাম যেটা, এটা। এখন দেখো তো, এটা আমাদের একটা ত্রিভুজ হয়ে যায়নি? দেখো এই যে এই দাগ, এই দাগ আর এই দাগ, এটা আমাদের ত্রিভুজ হয়ে যায়নি? আমাদের হচ্ছে ও থেকে এ 2 মিটার ছিল, তাহলে ও থেকে বি কত? এটাও 2 মিটার না? যেহেতু এটা বৃত্ত, বৃত্তের তো হচ্ছে তোমার ব্যাসার্ধ সব দিকই সমান, তাই না? সব দিকেই সমান, তাহলে কি এটাও 2 মিটার হলে এটাও হচ্ছে 2 মিটার। এটা একটা ত্রিভুজ হয়ে যায়নি? এটা যদি ভূমি হয়, এটা যদি উচ্চতা হয়, মানে লম্ব হয়, বা এটা যদি ভূমি হয় এটা যদি লম্ব হয়, তাহলে এটা কি? অতিভুজ না?
তাহলে আমরা হচ্ছে যদি পিথাগোরাসের এই সূত্রটা অ্যাপ্লাই করি, কই সূত্রটা মিশিয়ে দিয়েছি না, পিথাগোরাসের যে সূত্রটা একটু আগে অ্যাপ্লাই করলাম সেই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাবো না অতিভুজ। চলো আমরা তাহলে হচ্ছে এ বি, এ থেকে বি সরলরৈখিক পথ, এর ডিস্টেন্সটা বের করব। তাহলে রুট ওভার ভূমির উপরে স্কোয়ার প্লাস কত লম্বর উপরে স্কোয়ার করলাম। তাহলে রুট আমাদের কত হলো, 2 এর উপর স্কোয়ার করলে কত 4 হয়, আর 2 এর উপর স্কোয়ার কত করলে কত হয় 4 হয়, 4 আর যোগ 4 যোগ 4 করলে কত হয় 8 হয়। তাহলে √8, √8 কে আমরা লিখতে পারি, দেখো তো √8 কে আমরা এইভাবে লিখতে পারি না, 4 ইন্টু 2 লিখতে পারি তো, 4 দুগুণে কত 8, 4 দুগুণে যদি 8 হয়, 4 কে যদি রুটের বাইরে নিয়ে চলে আসি তাহলে 4 এর বর্গমূল কত 2 না, তাহলে 2√2 এটা আমরা লিখতে পারি। বুঝছো? তাহলে আমাদের সরণ কত হলো, সরণ হচ্ছে 2√2। তাহলে আমাদের পার্থক্য কত, পার্থক্যই তো ডিস্টেন্স থেকে তোমরা বিয়োগ করবে কত 2√2। ওকে, তারপর এখানে যত পাবা সেটা হচ্ছে আমাদের উত্তর, পার্থক্য করে এখানে যত পাবা সেটা হচ্ছে আমাদের উত্তর। বুঝছো? সুন্দর না বিষয়টা, বিষয়টা সুন্দর না? বুঝছো? ঠিক আছে। এই যে সরণটা অনেক সময় স্টুডেন্ট ভুল করে দেয়, তুমি যে জায়গা থেকে যাত্রা শুরু করছো সেখান থেকে যে জায়গাতে গিয়ে শেষ করছো সোজা সরলরেখে একটা দাগ টেনে দিবা, পারবা না? এইটা যদি না পারো তাহলে কি হবে, দাগ টেনে দেওয়ার পর সোজা সরলরৈখিক পথটাই হচ্ছে আমাদের সরণ। এখন সরণ বের করতে যাওয়ার পর তুমি দেখছো যে কোনো একটা সূত্র পড়ে যাচ্ছে, কোনো একটা সূত্র দিয়ে আমি এটা বের করতে পারছি, এই যেমন পরিধির সূত্র কি 2πr, এই সূত্রটা দিয়ে আমি বের করতে পারছি, তুমি সূত্র ফেলবা, যে সূত্রই পড়ুক তুমি সূত্র ফেলবা। তুমি যদি বলো যে ওইটা ম্যাথের সূত্র, আমি ফিজিক্স এখানে ইউজ করব, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি আছে না, এগুলা ধরো সবগুলাই যে যে জায়গায় যে সূত্র খাটবে সে জায়গাতে সে সূত্র দিয়েই করা যায়, সমস্যা নাই। 2+2 = 4, তাই না? দেখো তো 2+2 সমান কত 4, 2+2 = 4। এটা তুমি ম্যাথে করো না, ম্যাথেও করো, হায়ার ম্যাথে করো, জেনারেল ম্যাথে করো, হায়ার ম্যাথে করো। এখন কেমিস্ট্রিতে ধরো চলে আসলো 2+2, এটা কি, এটা কি তুমি 4 না দিয়ে কি 5 দিবা বলো, 4 না দিয়ে 5 দিবা? অবশ্যই না। ফিজিক্সে চলে আসলো 2+2 সমান কত, তুমি কি এটাকে 6 দিবা, 6 দিবা বলো? এগুলা কি দিবা, এগুলা কি তুমি কখনো দিবা? নাকি সব জায়গাতে তুমি 4 দিবা বলো? সব জায়গাতে 4 না। তাহলে ফিজিক্সও যদি ম্যাথের কোনো সূত্র দেখছো যে প্রয়োগ করা যাচ্ছে, এই জায়গাতে প্রয়োগ করলে আমি উত্তরটা পাচ্ছি, তাহলে প্রয়োগ করবা। কেমিস্ট্রিতেও যদি হয় প্রয়োগ করবা। বুঝছো? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি কথা দিচ্ছি, ভাইয়া তোমাকে কথা দিচ্ছে, তুমি মেনে নাও। যদি স্যার যদি এই যে ম্যাথের সূত্র যে ইউজ করছো ফিজিক্সে দিয়ে হচ্ছে তোমাকে মার্ক দেয়নি, এমন যদি স্যার হয় তো স্যারের সাথে আমার কথা বলাই দিবা, এই যে আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। এই যে স্যারের সাথে আমার কথা বলাই দিবা, বুঝছো? মার্ক দেয়নি, তুমি ম্যাথের সূত্র ইউজ করছো ফিজিক্সে, সেজন্য যদি কোনো টিচার তোমাকে মার্ক না দেয়, এই যে আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, তুমি হচ্ছে স্যারের সাথে আমার কথা বলাবা যে ভাইয়া বলছে যে ইউজ করা যাবে, আপনি বলছেন যে ইউজ করা যাবে না, কথা বলাবা আমাকে, বুঝছো? আর হচ্ছে আমরা এসএসসি দের জন্য কোর্স লঞ্চ করতেছি, কেউ যদি ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করবা, ফোন দিবা। ঠিক আছে।